দেখো, তো এখন নিচের অংশে কত হয় দেখো তো। 1 সবাই বুঝতেছো কিনা দেখো, এখানে জিরো বসাবা, জিরো বসাবা, তো তোমার হচ্ছে টু থাকবে, টু টু ক্যান্সেল হয়ে গেলে ওয়ান থাকে। তো তুমি এইবার এদিকে কত থাকে, এখানে রেজাল্ট হবে পাই বাই টু। আর এই যে টুটাকে যদি এদিকে নিয়ে আসো, আর ওদিকে থাকে কি গামা হাফ স্কোয়ার থাকে, তাই না? তো এটা ক্যান্সেল হয়ে গেলে কি থাকে পাই। তো গামা হাফ সমান কত থাকে রে, রুট ওভার পাই লেখা যায়। এই যে পাইটা আছে। তো এটা জাস্ট মাথায় রাখবা। আর কি কি শিখছি এখন, কয়েকটা জিনিস। যে গামার মধ্যে শিখতে গেলে যেটা লাগবে, যে গামা এন প্লাস ওয়ান সমান লাগবে কি আমার এন গামা এন, এটা ছিল জানার বিষয়। বা যদি তুমি এন প্লাস ওয়ান থাকে, সেটা লিখতে পারি আমি কি এন ফ্যাক্টোরিয়াল। আর একটা ছিলাম কি গামা ওয়ান সমান ভ্যালু কত, গামা ওয়ানের ভ্যালু কত, স্যার 1 1. ওয়ান। আবার গামা হাফের ভ্যালুটা হচ্ছে রুট পাই। এইগুলাই মোর দেন ইনাফ তোমাদের ওই যে লাস্টের দিকে যে ইন্টিগ্রেশন গুলো সহজে করার জন্য। এটা এই যে বক্স করলাম, এই বক্সের জিনিসগুলো ইনাফ। স্যার হ্যাঁ, এখানে লিমিটের কোনো ফাংশন থাকবে না? লিমিটের ফাংশন আছে। মানে স্যার মনে করেন এখানে আছে 0 to π/2, 0 to π হ্যাঁ, এটাই হইতে হবে। এটা এইটাই হইতে হবে, জিরো থেকে পাই বাই টুই হইতে হবে, অন্য কিছু না। এটা একটা স্পেশাল, এগুলো স্পেশাল ফাংশন বলে আর কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। তো ওই বেশিরভাগ সময়ই হচ্ছে এই সিনটা দাঁড় করায়। তো ওই ক্ষেত্রে দেখো, তুমি যদি লেটসে আমি বলতাম জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার এইট থিটা ডি থিটা, রেজাল্ট কত হবে এখন বলো তো, ওই ফর্মুলা হিসাব করলে কিউ কত এখন এই জায়গায় সাইন এইট থিটা, কিউ কিউ এর ভ্যালু কত রে এখানে, 0 জিরো। তুমি লিখো এখন এটাতে এইট প্লাস ওয়ান নাইন বাই টু, এটা হচ্ছে ওয়ান বাই টু, নিচে কত হবে এইট প্লাস জিরো প্লাস 2/2 টু, টেন বাই টু মানে হচ্ছে ফাইভ। তো তোমার হচ্ছে এখানে ফাইভ মানে কত ফ্যাক্টোরিয়াল, 4 ফোর ফ্যাক্টোরিয়াল হচ্ছে নিচে। আর উপরে নাইন বাই টু মানে কত লিখতে পারি আমরা, হিসাব করো এখন, বলো তো নাইন বাই টু মানে কি লেখা যায়, সেভেন বাই টু, 5/2, 3/2, হাফ ইন্টু রুট হাফ, মানে হাফ, গামা হাফ ইন্টু রুট হাফ। তো গামা হাফ তো দুইটা হয়ে যাবে না, গামা হাফ স্কোয়ার পাই। পাই, রুট পাই। রুট পাই স্কোয়ার হবে তখন, গামা হাফ সমান রুট পাই। তো এখানে অলরেডি তো একটা আছেই, তখন হবে কি গামা হাফ স্কোয়ার হয়ে যাবে না, এটা এক্সটেন্ড করার পরে, এটা এক্সটেন্ড করলে পরে লাস্টে একটা গামা হাফ হবে, আর এখানে অলরেডি একটা আছে, তো কি হবে গামা হাফ স্কোয়ার, গামা হাফ মানে কত রুট রুট পাই। ওভার পাই। তো ওভার রেজাল্টটা কি পাই। পাই। এই যে তখন তুমি জাস্ট ক্যালকুলেশন করো, এখান থেকে তোমার রেজাল্টটা চলে আসবে। বুঝাতে পারছি? ইয়েস স্যার। এইটাই এখানে ইউজ করব আমরা। আমি জানি একটু নতুন হইলেও এটা একটু মাথায় রেখো, তোমাদের জন্য সুবিধা হবে। এবার হচ্ছে তোমাদের ওই মেইন শিটটাতে যাই, যেটা ইয়া ছিল, আমি এটা দিয়ে দিব না সাপোর্টিং হিসেবে, যেটা লাগে এই শিটটা আমি তোমাকে দিব না। দাঁড়াও, এটা একটু ক্লাস কন্টেন্ট আরেকটা খুলে। আমাদের এমনি টপিক শেষের দিকে, এটা আসলে ওই টাইম নিয়ে বুঝাইতে যে আর কি সময় লাগতেছে। এই যে দেখো এখানে এই একটা অঙ্ক ছিল লেমনিস্কেটের, আমি জাস্ট লাস্টের অংশটা খালি তোমাদের দেখাই, পুরো প্রথম থেকে ব্যাখ্যা করব। এখানে দেখো এই সিচুয়েশনটা, এখানে কি ছিল, দেখো ডিরেক্টলি এখান থেকে অন্য কোনো কিছু না করে অ্যান্সারটা বের করা যায়। আমি এটার জন্য এটা শিখাইছি। তো এবার এখন তাহলে মেইন প্রবলেমটাতে যাই। এখন আমি কিন্তু আবারও বলি, রিক্যাপ করি যে কোনটা কোনটা শেখা হয়েছে এখান থেকে, just যা লাগবে। এখানে প্রত্যেকটার জন্য কি কি আছে একটু আমাকে আর একটু রিক্যাপ করো। গামা অফ সমান কত ছিল ভ্যালু, রুট পাই। এটা সমান গামা পি প্লাস 1/2
q plus 1/2 2 into p plus q plus 2/2। এগুলো আমি ডিরাইভ করে দেখাইতাম, বাট আমার এখানে হচ্ছে তোমাদের তো এগুলো লাগবে না, যেহেতু এটা আসলে আলটিমেটলি সিলেবাসই নেই তোমাদের। আর এটা সমান কি লেখা যায়? এন ফ্যাক্টোরিয়াল লেখা যায়, আরেকটা আরেকভাবে লিখে কি এন গামা হ্যাঁ এনও লিখে। তো এই দুইটার এইগুলাই লাগবে, এর বাইরে কোনো কিছু লাগবে না তোমাদের। এটা মাইন্ড ইট, এখানের ব্যাপারটা অ্যাপ্লাই করা যাবে যদি 0 থেকে π/2 হয়, আর না হইলে তুমি ট্রেডিশনাল সিস্টেমে অঙ্ক করবা। এটা হইলে তখন আর তোমার অন্য কিছু দেখার দরকার নাই, ডিরেক্টলি ইউজ করে ফেলবা। স্যার যে কোনো ম্যাথের ক্ষেত্রে স্যার এটা ইউজ করা যাবে? এটা শেষের দিকে ইউজ করো, যে ভলিউম যেগুলো আছে, ভলিউমে তো ওখানে অনেকগুলা থাকে ক্যালকুলেশন, তো ওইসব ক্ষেত্রে ইউজ করো। প্রথম দিকে তো রেগুলার যেগুলো করা যায়। স্যার হ্যাঁ স্যার এই যে sin টু দি পাওয়ার p cos টু দি পাওয়ার p ইন্টিগ্রেশন ইকুয়াল টু যে ফর্মুলাটা দেখাই দেন, ওই গামা p প্লাস 1/2 গামা হুম q প্লাস 1/2 ডিভাইডেড বাই হুম 2 গামা p প্লাস q প্লাস 1/2, এটা হুম। প্রুফ কি দেখাইছেন বা একটু না হিন্ট না, প্রুফ করবেন দেখায়নি, কিভাবে কাজ তোমাদের করে এগুলা এটা? কিছু দরকার নেই। তুমি চাইলে আমার কাছে এটা প্রুফ টুফ লেখা আছে, তুমি আমার কাছ আচ্ছা থেকে নিতে পারো। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাদের এটা প্রথম কথা হচ্ছে এটাকে বলে ইমপ্রপার ইন্টিগ্রাল, যেটা তোমাদের এখানে নাই। প্রপার ইন্টিগ্রালে তোমাদের আসে, ইমপ্রপার ইন্টিগ্রাল গুলো আসে না। বাট আমার কথা হচ্ছে যে এখানে যে কিছু অঙ্ক, ধর এগুলো যখন করতে যাই, এগুলাতে তোমার কাজগুলা ইজি হয়ে যাবে, সেটার জন্য আমি শিখাই দিলাম আর এক্সট্রা হিসেবে, যে এটা দিয়ে তোমার কাজ এখান থেকে ধরো তুমি এটা যদি ক্যালকুলেশন করতে যাও, এটাকে যখন ক্যালকুলেশন করতে যাবা, কি মনে হচ্ছে খুব সহজে মিলবে নাকি একটু ক্যালকুলেশন ভালোই করতে হবে? ভালোই করতে হবে স্যার। এই জন্য এটা শিখাইলাম, যে যাতে শেষের দিকে যায় প্যারা না পাও, এই জন্য হচ্ছে এটা শিখাই দিচ্ছি। শেষে যায় যখন ভলিউম সারফেসে, বাকিগুলো প্রথম দিকে যেগুলো আছে এগুলোতে তো লাগে না এটা। স্যার সাইন আর কস ব্যতীত অন্য কোনো ত্রিকোণমিতিক না না ফাংশনের না জন্য না কি না এটা না হবে? না 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 না, এটা শুধু সাইন আর কস? হ্যাঁ, এগুলা যে গামা ফাংশন, বিটা ফাংশন, বেজেল ফাংশন, লিজেন্ডার ফাংশন, এগুলার নাম হচ্ছে স্পেশাল ফাংশন। তো জি স্পেশাল স্যার। আমরা কখন বলি? একটা স্পেসিফিক কোনো কিছুর জন্য কাজ করে, তখন ওটাকে স্পেশাল হিসেবে আমরা বলি আর কি। তো এবার তাহলে আমি তোমাদের বাকিগুলা দেখাইতে হবে, আমার কোনো সমস্যা হবে না অঙ্কগুলা। এখন দেখো, এটার বেলায় আর সিলেবাসটা একজন জানতে চাইলো, সারফেস, এই সারফেস এরিয়া না কিন্তু, সারফেস এরিয়াটা হচ্ছে ইসের এই এরিয়া, শুধুমাত্র শুধুমাত্র এরিয়া, আর এখান থেকে শুধুমাত্র ভলিউমটা আসবে। কথা বুঝতে পারছো? আমি কি কি দিছিলাম সিলেবাস? ভলিউমটা ছিল, আর পরীক্ষা তো 30 তারিখ, আজকে কয় তারিখ? 23 তারিখ, আর তো অল্প কয়দিন আছে মাত্র। কি সিলেবাস বলো? একজন অলরেডি পেঁচাইছে। সিলেবাস কোনটা ছিল রে? হিসাব করে ঘুমাইতেছো নাকি? স্যার ডেফিনিট এরিয়া ইন্টিগ্রাল ছিল স্যার। এরিয়া ছিল, এরিয়া স্যার, এরিয়া ভলিউম। এরিয়ার ভলিউম ছিল, সারফেস এরিয়া ছিল না, সারফেস এরিয়াটা বাদ দিয়েছিলাম। স্যার এরিয়ার মধ্যে ওই পোলারের যে বিষয়গুলো দুইটাই, আছে সেগুলো থাকবে। ডেফিনেটলি থাকবে। স্যার একটু ইজি কোশ্চেন করেন স্যার। পরীক্ষা দিও ঠিকঠাক মতো, তাইলে হবে। লেকচারটা ভালো মতো দেখো। এখন লেকচার আমি তোমাকে বললাম একটা জিনিস, তুমি ইয়ার কথা বললা, যেহেতু ছোট একটা এক্সাম্পল দিই জাস্ট। আমি তোমাকে থার্ড কোয়াড্রেন্টে এইটুক বের করতে বললাম, এটা কিভাবে বের করবো? এরিয়া বের করার জন্য আইডিয়াটা বলো তো দেখি কেউ। স্যার একটা প্যারেট বের করলে বিয়োগ করে দিলেই তো হয় স্যার, পরের টুকের ক্ষেত্রফল। এই থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু ফোর্থে যাবে না। একটা বের করলে তো তুমি পুরাটা পাবা,
এই যে লুপ পুরাটা দরকার আছে নাকি অর্ধেক দরকার হাফ এখানে? লুপ ওটাই স্যার। হাফ হাফ করে করে যদি পুরো সার্কেলের হ্যাঁ, অর্ধেক থেকে বাদ দিব। সার্কেলে অর্ধেক কেন হবে? ওই এইখানে বাদ কতটুকু? থেকে ওই অংশটুকুই স্যার। ওয়ান ওই ফোর্থ সার্কেলে 1/4, এটা তো 1/4 1/4 ওদিকেই থেকে বলা আছে। স্যার এই প্যালেটের অংশটুকু বাদ দিব। হ্যাঁ, যদি সার্কেলের এখানে যদি r equals to a এর জন্য হয়, হ্যাঁ, এটা হচ্ছে r equals to a, রেডিয়াস হচ্ছে r equals to a, তাই না? তো তাহলে এই অংশের ক্ষেত্রফল কত বলতে পারবা? 4 পাই 1/4 পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। পাই a square by 4, তাই না? জি স্যার। তার থেকে কি মাইনাস করতে হবে? এখন কি তোমার এইখান থেকেই বের করতে হবে নাকি যে কোনো একটা অর্ধেক বের করলে হচ্ছে? যে কোনো একটা বের করলে হবে অর্ধেক। যে স্যার। কোনো একটা যে অর্ধেক। কোনো। তো এই সেন্সটা তো আমি এক্সপেক্ট করতে পারি যে তোমরা এই ধরনের জিনিস পারবা, তাই না? ওই এইগুলা চেঞ্জ আসলে এরকম চেঞ্জ আসে। আচ্ছা, আমার একটা কল নিতে হবে, জাস্ট মিনিট। তো এইটাই ছোটখাটো জিনিস যেন পারো আর কি। এটা হচ্ছে আমি বুঝি না, প্লিজ একটু জোরে বলতে হবে। এগুলা ভলিউমের জন্য, ভলিউমের গুলা থাকবে, সোজাগুলাই থাকবে। ভলিউমের জন্য আপাতত তোমাদের খুব কঠিন কিছু দিব না, যেগুলা যেগুলা ডিরেক্ট ক্যালকুলেশন করা যায় গামা ছাড়া আর কি। আবার করবে সেটা। জি স্যার, গামার গুলা দিয়েন না স্যার। এখন এইগুলাতে ধরো এই যে এই ম্যাথটা আছে, এই ভলিউম, এটার জন্য কি আলাদা কিছু করা লাগতেছে? এই প্রবলেমের জন্য নতুন কোনো ক্যালকুলেশন লাগতেছে এখানে, নাকি যে ইন্টিগ্রেশন জানো সেগুলো দিয়ে হচ্ছে? জি স্যার, নরমাল ইন্টিগ্রাল দিয়ে তো হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, তা আমি ওগুলাই দেখতে বলছি। এখানে তোমার যেগুলাতে হচ্ছে ঝামেলা, যে অনেক কঠিন, এগুলো আমি কিছু দিচ্ছি না আপাতত। যেটা হয় ওটা দিয়ে করে ফেলা হবে। যেগুলা সহজে আর কি, যে এটার ক্ষেত্রে কি কোনো কিছু লাগবে? আই ডোন্ট থিঙ্ক সো, এখানে কিছু লাগবে না। তো যেগুলা লাগবে না ওরকম ডিরেক্টলি করে ফেলা আর কি। ভলিউমের বেলায় এত কঠিন কিছু দিব না, যেগুলো সহজে হবে ওইটাই দিব। ঠিক আছে? স্যার কয়টা থাকবে স্যার কোশ্চেন? দুইটা, একটা এরিয়া, একটা ভলিউম। হুম। এখন কোনটা দিব সেটা তো ফিক্স না, কোনটা দিব, তবে ওইটা সিলেবাস আর কি। তবে এই টাইপের জিনিস এক্সপেক্ট করবা, ডিরেক্ট তো না, যে যে এরকম যেটা দেখাইলাম, চেঞ্জটা দেখাইলাম না, এই টাইপের চেঞ্জ, যে গ্রাফটা একে যেন বুঝে ফেলতে পারো এখানে ইয়াটা কি। আচ্ছা, এটার বেলায় আমি বলি, লেমনিস্কেট আমরা যখন পোলার কার্ভ দেখাচ্ছিলাম, এটা এই কার্ভটাকে বলে আর কি লেমনিস্কেট, যে আর স্কয়ার ইকুয়াল টু, এটা একেও দেখাইছিলাম তখন মনে হয় মোস্ট প্রবাবলি, লেমনিস্কেট বলে এটা, গ্রাফটা এরকম হয় আর কি। এখন কথা হচ্ছে, এটাকে বলতেছে যে সারফেস এরিয়ার ভলিউম বের করতে হবে, এটাকে রোটেট করাচ্ছে কোনটার প্রেক্ষিতে? π/2 এর প্রেক্ষিতে রোটেট। আই মিন এই যে এই কার্ভটা আছে, এটাকে যদি আমি এদিকে ঘোরাই, এই ঘোরানোর সময় রিভলভিং এর যে ইয়া দেখাইছিলাম, এই হিসাবে এটা কিরকম দেখা যাবে যদি করে? মেয়েরা বলতে পারার কথা এটা ভালো মতো, যারা একটু ফুডি আছো তারাও বলতে পারার কথা। এটাকে যদি ঘোরানো হয়, ডোনাট স্যার। হ্যাঁ, এই শেপটা আসবে হচ্ছে ডোনাটের শেপ, মাঝখানে একটু ইয়া থাকবে আর কি, এই যে চাপা যে অংশটা আর কি, মানে প্রতিদিকে এরকম থাকবে আর কি। বুঝতে পারছি? নিচের দিকেও একটু চাপা থাকবে। এটা কোনটা স্যার? এইটাকে, এই যে কার্ভটা আছে, আমাকে বলছে কি যে লেমনিস্কেট যে কার্ভটা আছে সেটাকে যদি আমি হচ্ছে এদিকে এদিকে ঘুরাই আর কি, 90 ডিগ্রি এদিক করে আস্তে আস্তে দিক দিয়ে ধাক্কা দাও, এরকম করে ঘুরাইতে থাকো মনে মনে, তখন কি ধরনের সেই পাশে সেটার ভলিউম বের করতে হবে আর হচ্ছে সারফেস এরিয়া বের করতে হবে।
কিছু বুঝতে পারতেছো? স্যার এই স্যার সার্কেল পিজ্জার যে মতো শেপ দিবে, ঘুরাবো পিজ্জার স্যার মতো। এটাই বুঝতে পারছি না স্যার। ভিডিও যে দেখাইছিলাম ওই দিন কইছিলা ঘোরানোর যে ব্যাপারটা, মিনিট ধরো, ওই দিনের ভিডিও দেখাইলাম তোমাদেরকে। সরি স্যার। সলিড রেভলিউশন অ্যানিমেশন, জাস্ট এই যে একটা ছোট জিনিস দেখো, আমি যে এটা 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 একটু দেখাই। এটার মিউজিকটা খুবই বিরক্তিকর, এটা শোনা লাগবে না, জাস্ট এটাতে ভালো নাই। ওয়েট, দেখা যায়? একটু দেখো এটা কিভাবে ঘোরাচ্ছে, একটু কথা বলতে হবে, আমি কিন্তু বুঝতেছি না তুমি দেখতেছো নাকি দেখো না। জি স্যার, দেখা হ্যাঁ যাচ্ছে স্যার স্যার। দেখা যাচ্ছে স্যার। যে একটা সাইডে যে ঘোরাচ্ছে দেখতেছো কিরকম জেনারেট করে করে যাচ্ছে, জি স্যার। তারপর দেখো স্যার ওইরকম প্যাটেল একটা দেখাইলে ভালো হইতো স্যার। ওরকম যে স্যার একটু আগে দেখালেন এই যে যে পেটালটা কি না, পাপড়িওয়ালা। এটা এটা পাপড়িওয়ালা, যেটা এটা হচ্ছে তো তোমার তো সবকিছু তো তুমি এরকম যে এগুলো তো অ্যানিমেশন ইউজ করে, তো অ্যানিমেশন ছাড়া তুমি ভিজুয়ালাইজ করতে হবে আর কি। এই প্যাটার্নটা যে হয়, এই যে এখানে ধরো এটা ওয়াশার মেথড, এটা একটু ওয়াই অ্যাক্সিস এর, এটা একটু দেখো। মানে ঘোরানোর প্রসিডিউরটা কিছুটা বুঝতে পারছো? তো এখন ঘোরানো তো তুমি স্যার মোটামুটি স্যার, এইটা স্যার ঘুরাইতে গেলে মাথা ঘোরায়। এটা ঘোরাইতে গেলে মাথা ঘোরানো লাগবে না। মাথা ঘোরানোর আগে তুমি হচ্ছে, আমি বলি, এই বাসায় কি আছে হাতের কাছে এখন, তুমি জাস্ট রাইট হ্যান্ডটাকেই, এই যে তোমার যে বাম হাত আছে না, বাম হাতের পজিশনটা এরকম করা যায় এটার মতো, নিচের অংশ করা লাগবে না, জাস্ট উপরের অংশটা, এই হাতটাকে এরকম রাখা যায় কিনা, স্যার এটা রেখে জাস্ট হচ্ছে উপর থেকে তুমি জাস্ট হাতটা ঘোরাও, তো লেটস সে ঘোরানোর সময় প্রতিটি সলিড জেনারেট করে যাবে, এটা যখন ঘুরবে, দেখছো তো আগের যে গ্রাফগুলো সলিড জেনারেট করে করে যাবে, তো এটা হাত যখন ঘোরাবা উপরের দিকে তখন কিরকম সেই পাশে দেখো তো, একটু মাথা চিন্তা করে দেখো, হাতটা ওই যে সেন্টারটা যে কোন ওইটা ঠিকঠাক রাখবা, রেখে জাস্ট হাতটাকে একটু ঘোরাও, দেখো ভিজুয়ালাইজ করতে পারো কিনা কিরকম আসে। এটা পুরাটাই কিন্তু ভিজুয়ালাইজ করার বিষয়। এই যে বেলুনটাকে এটাকে ধরে জাস্ট এই যে এই পুরা শেপটাকে এদিক ঘোরাও ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। ভিজুয়ালাইজ কি করতে পারতেছো তুমি? এই যে উপরের অংশটাতে এরকম সেন্টার থেকে এরকম করে রাউন্ড হয়ে যাবে এরকম সেই পাশে। তোমার জন্য ওটা লাগবে না, বাট আমি ভিজুয়ালাইজ করাইতে যাচ্ছি আর কি। এক্সামের জন্য এই অঙ্ক করার জন্য ওটা ডিরেক্টলি লাগতেছে না, বাট ভিজুয়ালাইজ করাটা কোনটার জন্য বের করতেছো সেটা আর কি। জি স্যার, দেখো একটু একটু বুঝছি স্যার। একটু একটু না, এটা তুমি যখন দুই তিনটা গ্রাফ নিজে নিজে ট্রাই করবা ঘুরাইলে কোন দিকে হয় তখন শুধুমাত্র পসিবল, আর নাইলে ভিজুয়ালাইজ করা ইম্পসিবল, যেটা ঘুরাইতেছি কিরকম জিনিস আসবে। তো এখন আমার যেটা কথা হচ্ছে, এই অঙ্ক করার ক্ষেত্রে তো আমি যদি শুধু উপরের অংশটা ঘুরাই, এই যে 0 থেকে π/4 এই অংশটা ঘুরাইলে কোনটা পাবো রে? ওই এইদিকে ঘুরাইলে এই যে ডোনাটের কতটুকু কতটুকু পাবো, অর্ধেক পাবো নাকি পুরোটা পাবো? স্যার অর্ধেকটা পাবো ডোনাটের, ওই যে উপরের অংশটা, নিচের অংশটা পাবো না। তো আমি যদি 0 থেকে π/4 আর এদিকে যদি ঘুরাই, তাহলে এই কার্ভটা কি আর দরকার থাকে নাকি এটা কভার করে ফেলে? আবার হয় স্যার। কভার হয়ে যায়। তো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, উপরেরটাকে ঘোরাও 0 থেকে π/4,
এটা তখন ওই যে তোমার যে ফর্মুলা ছিল যেটা 2/3 পাই আর কিউব যেটা ছিল, তুমি ফর্মুলা ইউজ করো পাই আর কিউব cos থিটা, এই যে পোলারের যেটা দেখবে ফর্মুলা লেখা আছে এটা ইউজ করলাম। এখন সামনে এটারে আমি আবার করছি কি 2 দ্বারা গুণ করছি। কেন করছি? কারণ নিচের আমি যে অংশটাকে উপরেটা, হ্যাঁ নিচের অংশটা ডোনাটের জাস্ট খালি অর্ধেক অংশটা পাবো। নিচের যে অংশটা সেটা তো আর রাউন্ড হয়ে আসতেছে না, এই যে নিচে যে এটা তো অর্ধেক অংশ, বাট নিচে যে আরো অংশটা আছে এটা তখন বাদ থেকে যাবে, ওইটার জন্য তখন 2 দ্বারা গুণ করলাম। করে এখানে যে ক্যালকুলেশন যেটা আছে তোমার এখানে দেখো, এই এই ক্যালকুলেশনে তোমার আমি যে এখান থেকে যে ডিরেক্ট ইউজ করছি আমি সেটাই শেখানোর জন্য আজকে এই গামা ফাংশনটা এত সময় নিয়ে বোঝানো আর কি। এই গামা ফাংশনে তুমি দেখো এখান থেকে তখন 5/2 হবে, এটা কি হবে 5/2 কি হবে রে 3/2 হাফ, আর এখানে গামা হাফ আছে, এখানে গামা হাফ, দুইটা গামা হাফ স্কয়ার সমান কি লেখা যায় পাই পাই। আর এখানে 4 আর 2 হচ্ছে 6 আর বাই হচ্ছে 2 মানে 3, গামা 3 মানে কত লেখা যায় 2 পাই না 2 ফ্যাক্টরিয়াল, এই 2 ফ্যাক্টোরিয়াল। তখন ওই যে 2 দুগুণা 4, আর এখানে এই যে তখন তুমি ক্যালকুলেশনটা করো, জাস্ট এই ক্যালকুলেশনটা করলে তুমি কাটাকাটি করলে এটা পাবা। এখন এই আলটিমেট কাজ আমি ক্যালকুলেশনের একটা টুল শিখাই দিছি, বাট আলটিমেট কাজ কিন্তু কি ধরনের জিনিস জেনারেট করে কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেট করব সেটা হচ্ছে দেখার বিষয়। এবার সারফেস এরিয়ার বেলায় কি হবে? সারফেস এরিয়াতে কি লাগে, ফর্মুলা কি ছিল? এই যে দেখো এই যে রিভলভিং এর বেলায় এই যে এটা এগুলা যদি ফর্মুলা মাথায় না থাকে তাইলে কিছুই কাজ করানো যাবে না। যখন ইনিশিয়াল লাইনের রেসপেক্ট হয় আর sin থিটা √r স্কয়ার dr বাই d থিটা স্কয়ার d থিটা লাগবে। এখন যদি সেটা রিভলভিং ইনিশিয়াল লাইন বা রিভলভিং যদি হচ্ছে তোমার θ/2 এর রেসপেক্টে হয় তখন হচ্ছে যে এটা হবে। এটা আমি তো ওইদিন দেখাইছি মনে হয়, এই ফর্মুলাটাতে তুমি হচ্ছে বসাইতে হবে। এখন কোনটাকে রিভলভ করাবা, এই যে এইটার বেলায় কতটুকু অংশ রিভলভ করাবা, তোমার কি কি লাগবে আগের মতোই কিন্তু টুয়াইস পাই, এই যে 0 থেকে π/4 তুমি আর cos থিটা dr r স্কয়ার বাই dr বাই d থিটা স্কয়ার বের করা লাগবে না? এটা তাকে বের করে নিয়ে আসতে হবে, বের করে আনলা a বাই √ওভার cos টুয়াইস থিটা পাইলা। তারপরে আর কি থাকে, সরি এটা cos স্কয়ার থিটা, আমি cos টুয়াইস থিটার মতো লিখছি কেন নাকি, এটা হচ্ছে a বাই cos থিটা ক্যালকুলেশন এখানে কি করছি r ইকুয়াল টু, আচ্ছা এই যে আর এর মানটা বসাইছি আর কি, সরি এখানে আর এর ভ্যালুটা কত ছিল a স্কয়ার cos টুয়াইস থিটা ছিল তাই না? এটা ইউজ করা হয়েছে করে তারপরে এখানে ক্যালকুলেশন করা শর্ট করা হয়েছে আর কি এখানে। তো এটার বেলাতে তো ডিরেক্টলি ক্যালকুলেশন করা যায়, বাট আগেরটার বেলাতে গামা ইউজ করা হয়েছে। তো তোমরা এই প্রবলেমটাই ঠিকঠাক মতো দেখো, আর এখন কোনো প্রবলেম থাকলে বলো এটাতে। যে আমি মেইনলি তো গামার ব্যাপারটা ছিল, আরো দুই একটা ম্যাথ আছে ওগুলো দেখা বলো, একটু বুঝতে পারছো কিনা আমাকে বলো, ফ্র্যাঙ্কলি স্যার বলবা। এখানে এমন না যে তুমি বললেই বুঝবে, আমি ব্যাপারটা এরকম এক্সপেক্ট করি না কিন্তু। কারো প্রশ্ন থাকলে বলো, জাস্ট এই অঙ্কটাই দেখো, যে গামা আর এই অঙ্কটা দেখবা, বাকিগুলো আমি তোমাদের অন্যভাবে আলাদাভাবে দেখাবো, সমস্যা নেই। যদি এই অঙ্ক পর্যন্ত বুঝো কিনা সেটা আগে দেখবা, যে গামা দিয়ে যেটা ইউজ করলাম সেটা বুঝতেছো কিনা। আর কথা না বললে কিন্তু আমি বুঝবো না যে তুমি আসলে বুঝছো নাকি বুঝো নাই, বা হচ্ছে তোমাদের ওভারঅল সবার জন্য বুঝতে পারছো কিনা। তো কি ধরে নেবো বুঝছো? আমারটা একটু স্যার একটু একটু প্র্যাকটিস করতে হবে স্যার। ক্যালকুলেশনটা প্র্যাকটিস করতে হবে আগে, দেখো তুমি বসে। আর তুমি কি বলতে, আরেকজন কি বলতেছিলেন শুনি নাই কিন্তু, অর্ধেক শোনা গেছে। গামার একবার দেখা দিত। গামার ক্যালকুলেশনটা আচ্ছা, ওর কথা কেউ বুঝছো? আমি বুঝি নাই কিন্তু। স্যার গামার ক্যালকুলেশনটা স্যার ও আচ্ছা, এই যে এখানে দেখো ট্রান্সফরমেশন তো যেগুলো আছে সেগুলো তুমি দেখবাই, এখানে কি কি ট্রান্সফর্ম করছি এটা তুমি দেখে আসবে। তো এখানে যেটা হচ্ছে cos টু দি পাওয়ার 4
এই 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটার মতো আর কি 5। তো এখন আমরা যেটা শিখছিলাম সেখানে কি কি ছিল? p+1/2 q+1/2 আর ছিল কি 2 2 ইন্টু p প্লাস q+2 কিউ প্লাস 2 2। আচ্ছা, এবার এই এই আমাদের ফর্মুলা কি ছিল? sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা। এখানে sin টু দি পাওয়ার p এর জায়গাতে কত আছে রে? 0। sin এর এখানে তো কিছু নাই, তাহলে sin টু দি জিরো পাওয়ার স্যার, জি 0 স্যার। 0। এবার q এর জায়গাতে কত আছে? 4। 4। এই যে 4 + 1 0 + 1/2 হইলো। তারপরে এখন নিচে p টা হচ্ছে তোমার 0, q টা হচ্ছে 4 + 2 বাই হচ্ছে 2। এই তো। এরপরে স্যার। নিচে নামলাম। তো তোমার এখানে 4 আর 2 6, 2 দ্বারা ভাগ করলে কত? গামা 3। 3। আর এখানে গামা হাফের ভ্যালু কত? এটা থাকলো। বাই এই যে 5/2 আছে না, জি স্যার। 5/2 কে এক্সটেন্ড করলে কি হয়? 3/2, তারপরে হাফ 1/2 গামা হাফ। হাফ। এটা সম্ভবত তুমি বুঝতেছো না, যেটা হচ্ছে যে আমরা দেখাইছিলাম যে তখন এই যে এটা সমান কি লেখা যায়? n গামা n ছিল। জি স্যার। হুম। তো তখন যদি তুমি তোমার যখন 5/2 দিচ্ছি তখন সেটা কি লেখা যায়? 3/2 + 1 লিখতে পারো না? স্যার। হ্যাঁ, তখন কি হইলো? 3/2 গামা 3/2, তাই তো, n গামা n। তো এবার 3/2 কে আবার লিখতে পারো না তুমি হাফ + 1? জি স্যার, জি স্যার, বুঝছি হ্যাঁ, স্যার। তো তখন কি হচ্ছে? 3/2 হাফ গামা হাফ, রাইট? জি স্যার। ওই তখন হচ্ছে গামা হাফের স্কোয়ার হয়ে যাবে এটা। তো গামা হাফের স্কোয়ার, গামা হাফ মানে কত ছিল ভ্যালু? রুট রুট ওভার পাই পাই। এই রুট পাই স্কোয়ার মানে কি? পাই। পাই। তো এটা তোমার এই জন্য বলছিলাম যে একটু আগে খেয়াল করতা, যদি 11/2 ও যদি থাকে তখন লিখতে কি হবে? তুমি এটা প্রথম দেখো তো, +1 আকারে লিখতে গেলে কত বাই 2 লেখা লাগবে এখানে? 9/2 + 1। এটা লেখা যায় না, তখন তুমি আস্তে আস্তে চিন্তা করো। 9/2, 9/2 কে আবার লিখতে গেলে 7/2, আবার যদি 7/2 প্লাস লিখতে গেলে কি আসে? 5/2। 5/2। 5/2। তারপর হচ্ছে 3/2, হাফে যায় থামবা, জাস্ট হাফ গামা হাফ। বুঝছো? এটাই আগে দেখাইতেছিলাম তোমাদেরকে। জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ। জাস্ট এই সিম্পল ক্যালকুলেশন সাথে তুমি অন্যান্যগুলো প্র্যাকটিস করো, যে sin টু দি পাওয়ার 8 থিটা cos টু দি পাওয়ার 9 থিটা 0 থেকে π/2 হইলে কি হবে, এটা দুই একটা জিনিস খালি ক্যালকুলেশন করো। বাকি যে অঙ্কগুলো আছে আমি পরের দিন দেখাই দিবনি। আমাদের লাস্ট দিনে তো মানে টপিক শেষ হবে, ক্লাস রিভিউ নেওয়া শুরু করবো আর কি তারপর থেকে। স্যার ঠিক এই আছে। ম্যাথটাতে হুম, ম্যাথটা। এই ম্যাথটাতে যে ফর্মুলাটা ইউজ হচ্ছে ওই যে r² + dr হুম হুম এই ফর্মুলাটা যদি আরেকটু দেখাই দিতে। আচ্ছা, এখানে দেখো, পরে ক্লাস আছে তোমাদের? ও না স্যার। স্যার। আচ্ছা, এখানে দেখো, এখানে যে স্যার হচ্ছে এটা লিখছিলাম, এই আমাদের যে ইসেরটা ডিরাইভেশনের সময় এই ফর্মুলাটা তো মনে আছিল নাকি আমি যে দেখাইছিলাম? আমরা জি যে স্যার। এন্টনের বই থেকে যখন সারফেস এরিয়াটা বের করছিলাম, তো সারফেস এরিয়া বের করার প্রসিডিউরটা কিরকম দেখাইছিলাম? স্যার এটা মনে আছে স্যার। না, ওই যে প্রশ্ন করছে এটা মনে আছে কিনা বলো আগে, নাইলে ওখান থেকে দেখাবো। স্যার ওইখান থেকেই দেখ। আর্ক লেন্থের কথা মনে আছে? এটা বলে আর্ক লেন্থ বলে এটাকে। জি আমি স্যার। তোমাকে আসলাম তো ওটা। এটা তোমাকে জাস্ট আমি বই করে রাখছি, দাও। স্যার হ্যাঁ হ্যাঁ। স্যার আমাদের সিলেবাসে কি স্যার রিডাকশন ফর্মুলা আছে? নাই, তোমাদের নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যাদের ইয়া আছে চলে যাইতে পারো, আর বাকি হচ্ছে যে বুঝতে চাইলে তুমি থাকো, আমি তোমাকে দেখাই দিচ্ছি। Solid of revolution. পেজে ছিল জানি, পেজটা দেখে আসি। চারশো 44।
এইখানে দেখো একটু, তোমার এই যে এইটা সারফেস এরিয়া বলতে কি বুঝো? এই যে বাইরের দিকের, এই যে এটাতে ঘোরানোর পরে বাইরের দিকে ইয়া আছে না, এই বাইরের দিকে যে বিভিন্ন মেটেরিয়ালস লাগবে না, ধরো তুমি এরকম একটা শেপ বানাবা, তো বাইরের দিকের ইয়া বানানোর জন্য কতটুকু জিনিস লাগবে সেটা তো তোমার লাগে, তাই না? যে এই পরিমাণ শীট লাগবে বা এই লেন্থের শীট লাগবে, এরকম বের তো করতে হয়। জি স্যার। তো ওই যে বাইরের যে অংশটা সেটাকে বলতেছে বাইরে কি পরিমাণ জিনিস লাগে এরিয়া, আগে সেটাকে বলতেছে আমরা সারফেস এরিয়া। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে যে আমি এটার জন্য সারফেস এরিয়াটা বের করতে চাচ্ছি। এখন সারফেস এরিয়া বের করার জন্য আমরা কিভাবে করতে পারি? সিলিন্ডারের যে ইয়াটা ছিল, সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মনে আছে কিছু? সিলিন্ডারের জন্য স্যার পাই আর স্কোয়ার এল বা এইচ। দেখো এই যে এইটা প্রথমে এই যে মুখটা কতটুকু, মানে নরমালি একটা সার্কেলের জন্য পরিধি কতটুকু লাগে সেটা বের করি কিভাবে? এটা যদি পরিধি বের করি মানে স্ট্রেট করলে, এটা আমরা জানি কি 2s পাই আর, তাই না? জি স্যার। হ্যাঁ। তো এই যে মুখটা আছে, এই মুখটাকে তুমি কতটুকু লেন্থ লাগে দেখো, একটু যদি হা করাও এটাকে এখান দিয়ে যদি মাঝখান থেকে কেটে ফেলো, তো এইটা কতটুকু লাগে 2s পাই, দুই দিকে ওপেন আর কি সিলিন্ডারটা, তো 2s পাই, এই মুখটা হচ্ছে 2s পাই আর। এই সিলিন্ডারটাকে যদি তুমি খুলে ফেলো আর কি, তখন এরকম একটা স্ট্রেট লাইনের মতো হবে না, এই এর মতো? জি একটু স্যার, খেয়াল করো। রেক্টেঙ্গুলার শেপ আছে। হ্যাঁ। তো এখানে কি হয় 2s পাই, আরটা হচ্ছে তোমার এইদিকের, আর এই যে এই এই এতটুকু যেটাকে তখন কি বলি আমরা, সিলিন্ডারের লেন্থ বলি না? এই যে সিলিন্ডারটাকে জাস্ট তুমি ওপেন করো, মনে করো মাঝখান থেকে কেটে জাস্ট ওপেন করতেছো, তো জি স্যার, এইটা তো ওটা তোমার লেন্থ, তখন এটার ক্ষেত্রফল কত হয়েছে? 2s পাই আর টু এস পাই আর এল। এল। আর এল। এইটুকু তো ক্লিয়ার। তো এবার সেম আইডিয়াটা আমরা যদি এটার ক্ষেত্রে করি, লেটস সে ধরো এই যে এরকম এটার ক্ষেত্রে যাচ্ছে, তো ক্যালকুলাসে আমাদের হেল্পটা আমরা কার নিই? যে ছোট ছোট পোর্শনে ভাগ করি, করে হচ্ছে আমরা বড় পোর্শনের দিকে যাই, তাই না? হ্যাঁ। তো তাহলে তুমি এরকম ছোট একটা জিনিস নাও, মনে করো অনেক ছোট এটার সাথে, তো এইখানে এটা দেখাইতেছে যে এরকম ধরো আছে, তো এটা বের করার জন্য এইখানে আইডিয়া অনুযায়ী মুখের ইয়াটা লাগবে না, এই যে সার্কুলার অংশ, এটা কি লাগবে? পরিধিটা লাগবে, পরিধি লাগবে, তাই না? তো এই যে এরকম তুমি যে ছোট ছোট অংশ নিছো, প্রতিটা ক্ষেত্রে পরিধি চেঞ্জ হবে না? এখানে একটা নাও, যদি জি এখানে স্যার। নাও, তো তুমি এটারে লিখলা 2s পাই, তখন কি লেখা যায়? আর লেখার কথা ছিল না, আর তো ফিক্স ছিল, বাট এই যে এখানে মুখের দেখো পরিধি যেটা, বা পরে আর একটা সার্কেল নিলে ওই পরিধি কি সেম হবে? সেম না হবে না, স্যার। তখন লিখবো আমরা 2s পাই এফ এক্স। এটা লিখলাম আমরা কি, যে এটা আমার ওই যে আমরা পরিধির যে মুখের অংশটা পাইলাম, বাকি কি থাকে? স্যার এফ অফ এক্স টা তাহলে আর এর ফাংশন? আর না, এখানে আরটা তো ফিক্স ছিল, এই যে আমরা যখন সিলিন্ডার বানাই এটা ফিক্স না, এটা তো চেঞ্জ হচ্ছে না। বাট এইবার যখন তুমি এই যে এটাকে যখন কাটবা প্রতিটা অংশে, এখানে দেখো আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, এই যে এখান থেকে এটা মনে করো একটা অংশ নিলা, এই যে এতটুকু, এইটুকু একটা সিলিন্ডারের মতো করে নিলা, চিন্তা করো। তো এই যে মুখের যে প্রতি ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না, এখানে রেডিয়াস, আর এখান থেকে যদি আর একটা অংশ নাও, দুইটা রেডিয়াস কি সেম হবে? না স্যার। না স্যার। এই যে তখন যেহেতু চেঞ্জ হয়, তুমি ফিক্স কিছু না তো, বাট আগের বেলায় তো এটা ফিক্স ছিল, এই জন্য আর বলছি, তখন ওই আর এর জায়গাতে আমরা লিখতেছি এফ অফ এক্স, কারণ এইখানে দেখো তোমার এখানে এই যে রেডিয়াসটা কত, এই জায়গায় রেডিয়াস কত, এফ অফ এক্স নট। এই জায়গায় যদি রেডিয়াস নাও, যদি এদিকে রাউন্ড করানো হয়, এদিকে রেডিয়াস নিলে এফ অফ এক্স টু, এইখানে নিলে এই যে এদের যে কোনো একটা পয়েন্ট লেটসে এক্স স্টার, তো ভ্যালু কত, এফ অফ এক্স স্টার, তো এক এক জায়গা থেকে এক রকম আসবে না? জি স্যার। দেখো আমি তোকে বুঝাইতে পারতেছি কিনা যে প্রশ্ন করলাম? জি স্যার, বুঝতেছি। হ্যাঁ। তো ওই জায়গাতে তুমি লিখলে এফ এক্স, এখন বাকি থাকলো কি, এই যে লেন্থ, এটা লাগবে না আমার? ইয়েস স্যার। এইটাকে তখন আমরা বলি হচ্ছে আর্ক লেন্থ। আর্ক লেন্থের ফর্মুলাটা কি ছিল? যে কোনো একটা আর্ক লেন্থ যদি বের করতে হয়, √1 প্লাস এই যে দেখো এই যে এইটাই রুট ওভারের বেলাটা কিরকম আসছিল, ধরো এই ছোট এই অংশটুকু লেন্থ বের করবো আমরা, তো এই যে ছোট করে নিলে এটাকে যদি ডেল এক্স বলা হয়, ওইদিকে যদি ডেল ওয়াই বলা হয়, তখন কি লেখা যায় এটাকে, এই লেন্থটা কি বলা যায়? ডেল এক্স স্কোয়ার
প্লাস ডেল ওয়াই স্কোয়ার। ডেল ওয়াই স্কোয়ার, তখন তুমি এটা এখান থেকে তুমি ডেল এক্সটা, যেহেতু এক্স এর ফাংশন আকারে আসতেছে, এক্সটা বের করে দাও। মানে ডেল এক্সটা বাইরে বের করলে কি লেখা যায়, 1 প্লাস ডেল ওয়াই বাই ডেল এক্স হোল স্কোয়ার। ডেল এক্স হোল স্কোয়ার। আর এই যে ডেল এক্সটা থাকে, তখন তুমি লিখলে যে তখন এখন তো ডেল এ তো আর আমাদের কোনো কিছু থাকে না, তো আমরা যেহেতু অনেক ছোট নিব, তখন এই ডেল গুলা কি হয়ে যাবে, ডিএক্স কি হয়ে যাবে? dy বাই dx হোল হোল স্কোয়ার ইন্টু dx। ডিএক্স। এইটা হবে তখন আমার আর্ক arc লেন্থ। length। এই জায়গায় তখন তুমি লিখলা 1 প্লাস dy বাই dx হোল স্কোয়ার dx। এই তখন তুমি তো এটা তো করছিলে একটা ছোট অংশের জন্য, মানে যে এই পোর্শনটার জন্য, এই যে এতটুকুর জন্য করছো, তখন বাকিগুলা নিতে হবে না, সবগুলাই তো নিতে হবে। তো এই যে এই তখন এই যে এক্স এর লিমিটটা তুমি তখন এই যে এখানে এ থেকে শুরু হয়েছিল বি পর্যন্ত গেলা, এ থেকে বি পর্যন্ত। দেখো আমি ক্লিয়ার করে দিতে পারছি কিনা যে ফর্মুলা স্যার। ছিল। এই ফর্মুলাতেই তখন x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা ইউজ করলে পরে আমরা যে ফর্মুলা লিখছি r থিটা দিয়ে, ওটা পাওয়া যায়। এবার তুমি তাইলে এই যে দেখা যায় যে আমরা আমার শীট যেটাতে লিখছিলাম এটা দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। জি এই স্যার, যে দেখা যাচ্ছে। এই ফর্মুলাতে আমরা x এর জায়গাতে r cos থিটা, y এর জায়গাতে r sin থিটা ইউজ করছি, করার পরে এই রিলেশনটা আসে। বুঝছো? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমরা পরের দিন বাকিগুলা দেখবো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার।